প্রায় আমরা কিছু বাইন আসন বিবাহ করে সংসার জুড়ি লাইছন বাপ গড় বৃদ্ধ বয়স্ক বাপর কদর বুধব ইতরা না আবো বুধব ইতরা না হইতা এই বুড়া বেটা তো বাড়িতে আসে বুড়া বেটাও হইতরা হেও মুরব্বী বেটাও হইতরা আচ্ছা হকা হিসাবে ইলা হইতা না কিন্তু যেদিন ও বাপ মারবা বুধবাইবা বাড়ি এখান কিত হয়েছে যেদিন বুধবাইবা ও বুড়া বেটা মরি গেছ ও এদিন আর 10টা পর্যন্ত বাজারের বুড়া শেষ বাড়িতে বেটিনতে খালি দম ফোন করবা জলদি বাড়িতে বাড়ি একলা এর আগে নিশ্চিন্তা করিছন মুরব্বী বেড়ায় বাড়ি পর দিছ মা আসন মা বয়স্ক হয়ে গেছেন গিয়া সন্তানাদি পাইলিছন সন্তানাদির কদর বুধবাইত্রা মা বাবার কদর আর নাই আগে বাস স্ট্যান্ড হিসাবে কইস কিছু আগে যারা অধিক শিক্ষিত বা অধিক টেকা আল্লাহ এক বুড়ো হইয়া এরার মা বাপরে নিয়ে বৃদ্ধাশ্রম রাখরা ইয়াল হাই রে হাই তো এই শিক্ষার কোনো গুণ আছে না যায় এই শিক্ষার কোনো গুণ নাই শিক্ষা অর্জন করছো জ্ঞান অর্জন করছো জ্ঞানটারে কাজও লাগাইতে হবে জ্ঞানটারে আপনি কাজও লাগাইতে তাই আমি সীমিত সময়ের ভিতরে ইনশাল্লাহ সময় কম আলিমহল বেশ সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি যা আলোচনা করব আমার বিষয় দেব হইছে কিছু মা বাপ স্বামী স্ত্রী ও বিষয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতে মুহতারাম হাজির কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সর্বসুন্দর বানাইয়া শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আদম জাতির আল্লাহ সৃষ্টি করছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আল্লাহ সৃষ্টি করলাম সর্বপ্রথমে আদমর তালু বাই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহটা দিলা দেওয়ার লগে লগে আদমর ভিতরে গিয়া রূহটা কিন্তু রইছে না মাটির খায়া আল্লাহ পুরা গঠন সুরত বানাইছ পুরা সময় বাড়িয়া গঠন সুরত আল্লাহ বানাইছ গঠন সুরত বানাইয়া আল্লাহ জানটা যখন দিছ রুহটা যখন আদমর তালুবাই দিছ দেওয়ার লগে লগে আদমর রুহটা কিন্তু গিয়া ভিতরে গিয়া রইছে না বারোই গেছে গিয়া অন্ধকার আবার দিলা বারোইল কোনবা খানে দিয়া তালুবাই দিছ এর লাগে সবর তালুই কান দেখুন জানি মাতার সাইড শক্ত এক জায়গা কিছু নরম ওবার রুহ দিছ ডালিছ রুহটা ভিতরে গিয়া রইল না প্রথমবার খানে দিয়া দ্বিতীয়বার বা ওর খানে দিয়া তৃতীয়বার নাকে দিয়া রয় না 3বার রুহ দিছন রইছে না ও আল্লাহ জিজ্ঞাসা করলার বার রুহ তুমি গিয়া ভিতরে খেনে রও না হসাই ওই সময় রুহে জবাব দিল কইল আল্লাহ আমি আদমের ভিতরে গিয়ে আমি থাকতাম ভিতরটা অন্ধকার অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই না এই যে এত সুন্দর করিয়া কমিটি প্যান্ডেলটা সাজাইছেন যে বাবা যারা বানাইছেন লাইটিং আছে আলোকিত ফর্সা সারা আসন লাইট বন্ধ করলে ইনুয়ার কেউ থাকতে চাইতা নাই ঠিক তেমনি ভাবে রূহটা গিয়ে আদমের ভিতরে থাকলো না রূহটা বাহির হইয়া গেল গিয়া 3বার আল্লাহ জিব্রাইল ফেরেশতারে জানাইলা কইলা জিব্রাইল তুমি যাও আরশে আজিমের মধ্যে গিয়ে একটা নূর পাইবাই সেই নূর হলো নূরে মুহাম্মদী সেই নূরে মুহাম্মদীটা নিয়া তুমি আসো চাই জিব্রাইল আল্লাহর আদেশ ক্রমে আরশে আজিমের মধ্যে গেলা যাওয়ার পরে নূরে মুহাম্মদী আনলা আল্লাহ কি করতাম বলে আদমর পেশানির মধ্যে তুমি নূরে মুহাম্মদী লাগাও ও আদমর পেশানি হইতে খবালো নূরে মুহাম্মদী গোসানি শুরু হইল নূরে মুহাম্মদী যেই সময় গোসানি আরম্ভ হইল লাগাইলা লাগানির লগা লাগে 4 নম্বর বার রূহটা যেই সময় আদমর ভিতরে ডালা হইল রূহ কিন্তু আর বাহির হইছে না আদমর অল শরীর গোটা শরীর আলোকিত হয়ে গেল গিয়া আদমর পেশানির মধ্যে সর্বপ্রথমে নূরে মুহাম্মদী লাগানির কারণে আইজবাদী দেখুন জানি আদমর যত সন্তান হল সবর কপাল পেশানি যেখানে কান সবটাকি সুন্দর সবটাকি সুন্দর মানুষের গাল কপা নাক কপা যত সুন্দর কপালি কান যদি বেহা চেকা হয়ে যেত সুন্দর লাগে না জানি না কপালও সারা সুন্দর কপাল বা চাইলে মানুষ বড় কপালি হুয়া ঘুরে বা কন্যা বড় কপালি হুয়া এখানে কয় কপালের সুন্দরে আস্থা মুখর সুন্দর আস্থা শরীরের সুন্দর চেহারা সুন্দরে বল শরীরের সুন্দর আর মুখর সুন্দর হইল কপাল এর লাগে খালা অপকা দল অপকা মানুষের তো বিভিন্ন কিসিম আল্লাহ দান করছেন একটু রং খাওয়ার কম
একগুলো বেশি সুন্দর, একগুলো মধ্যবর্তীওয়ালা, কিন্তু সবর খফালিকান দেখুন জানি কেন বা সাইতে আলে দেখ মায়া লাগে, লাগেন না? কিন্তু সর্বপ্রথমে আদমর নূরে মোহাম্মদী লাগলো। আদমর রূহ যেই সময় দেওয়া হইল, আদম তো জিন্দা হইকে লাগিয়া উঠিয়েও তো হাসি দিছন আমরা জানি। হাসি দেওয়ার পরে আমরা এখনো হাসি দেই। আদমে দিসলা সর্বপ্রথম নাকে দিয়ে পানি বাড়াই না নাকে। আদমর ওলা নাকে দি হইলা তরল পানি বাড়াই, এক প্রকার তরল বাইর হওয়ার লাগা লাগে আল্লাহ জিব্রাইলটা কইলা ও ফানি উড়ে সমালিয়া রাখিলা, হেফাজতে রাখো। সুবহানাল্লাহ, খানো আদমর সৃষ্টি। ওই সময় কইলা ফানিও উঠান তুমি হেফাজতে রাখিলাও। ও হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর নাহর ফানি রাখলা জিব্রাইলে হেফাজতে রাখার পরে কইলা আল্লাহ এই ফানি উড়েন দিয়ে কিতা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলাম, ও জিব্রাইল জানিয়া রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমি খলিফা বানাইলাম, খলিফা নির্বাচিত আমি করলাম। জমিনের মধ্যে খলিফা দিয়ার আদমরে সর্বপ্রথম আমি বানাইছি। আমি আল্লাহর জাতে দুনিয়ার জমিনের মধ্যে খলিফার মধ্যে দুই গুরু বানাইমো জাতি, পুরুষ এবং নারী। এক জাত বেটা মানুষ হইবা, এক জাত বেটি মানুষ হইবা। তুমি তাই ফরিস্ত অকল না বেটা না বেটি, তোমার থানোর খাওয়াও লাগে না, ঘুমানিও লাগে না, বিছনার মধ্যে আরাম করাও লাগে না, ঘুমারও দরকার নাই, কোনো রেস্টর প্রয়োজন নাই। কিন্তু আদমর মধ্যে সব কিচ্ছু লাগব। কিন্তু জানিয়া রাখবে আমি আল্লাহর কুদরত এবং শান বড়াই জাহির করতে গিয়া আমি আল্লাহর যাতে এইভাবে আমি ফারি গতিকে আল্লাহ দেখাইম দুনিয়ার জমিনও একজন নবীরে আমি আল্লাহ দান কর্ম, যার নাম হইব ঈসা। তান বাবা তাক্তা নাই, তখন হাসরের ময়দান মরিয়মে আমার দরবার দাবি করবা, ঈসা রুহুল্লাহ আমার কাছে দাবি করবা বাবা নাই বলিয়া। ও সময় আমি আল্লাহর যাতে ময়দানে মাহশর এই আদমর নাখর ফানি দিয়া মরিয়মর স্বামী আর ঈসা রুহুল্লাহর বাপরে আমি আল্লাহ সৃষ্টি করিয়া একসঙ্গে সারারে আমি জান্নাতের মধ্যে দিমু। সুবহানাল্লাহ। খানো আদমর সৃষ্টির সময় নাহর তরল পদার্থ ওখানে হেফাজতে রাখার আবো ঈসা নবীর বাবা সৃষ্টি হইতা, এটা আল্লাহ ভারত না যায় বুধবাইতেন বগবী কিতাবের মধ্যে আনছেন সেই ঘটনাটি বাবা। এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে যে একজন আল্লাহ সৃষ্টি করছেন যার বাবা নাই, এই নইলা ঈসা নবী। আদম রে আল্লাহ সৃষ্টি করছেন, বাবাও নাই মাও নাই, মা হাওয়ারে সৃষ্টি করছেন, বাবাও নাই মাও নাই। আমরা ইনো যত আছি আল্লাহ আমরার নিয়ামত দান করছেন মা এবং বাবা। হয়তো খেয়রের মা বাবা জমিনও জিন্দা আছেন, আর খেয়রের মা বাবা হয়তো মারা গেছেন, কিন্তু জমিনও জিন্দা যাদের মা বাবা রয়েছেন তাদের জন্য বিশেষ নসিহতর প্রয়োজন আছে। যাদের মা বাবা দুই নিয়ামত দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছেন তাদের জন্য বাবা নসিহতর প্রয়োজন আছে, জানারও দরকার আছে। বলে মা বাবা মরি গেছেন গিয়ার কোনো জিম্মা নাই, কোনো হক নাই। বলে না না আছে, দায়িত্ব আছে আপনার মা বাবার কতটুকু আপনি ইয়াদ করতা স্মরণ করতাম। মা বাবা রেখে বানাইলে বলে আল্লাহ বানাইছো, আপনারে আমারে আল্লাহ জমিন সৃষ্টি করছেন, কিন্তু আমরা গার্জেন তো ইলা গিয়া মা এবং বাবা দুইজন। কিন্তু আল্লাহর যাতে ইলা কোরআন শরীফের মধ্যে কোনো জায়গাত কইছেন না বন্দারে তুমি তান আমার ইবাদতর পরেও এর আর তুমি তান ইহসান করিও। ইরা আল্লাহর যাতে একমাত্র কইছেন শুধু মা এবং বাবার সম্বোধন করিয়া। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো আর আল্লাহর শরীক করিও না। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত মানে কি? আল্লাহর ইয়াদ করা, আল্লাহর স্মরণ করা, আল্লাহ এক বলিয়া বিশ্বাস করা। এই আল্লাহরে আমরা ইয়াদ করতাম, আল্লাহর গোলামি ফাসনিগুলো আমরা শুনতাম, ওটার নাম হইল গিয়া ইবাদত। ইবাদত আবার তিন প্রকার। একটি ইবাদত হলো ইবাদতে বদনী, যেটা আপনার আমার বদন দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যেমন নামাজ পড়ে, কুরআন শরীফ তিলাওয়াত করে, বিভিন্ন জিকির আজকারের মধ্যে থাকি। আরেকটা ইবাদত হইল গিয়া মালি, যেটা মাল দ্বারা আল্লাহ রাস্তার মধ্যে আমরা ইবাদত করি। বিভিন্ন সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করি, সুপারি দিয়া, চাউল দিয়া, দান দিয়া, টাকা দিয়া, কোনো সময় সোনাও দিয়ার, রূপাও দিয়ার। এটা আল্লাহ রাস্তার মধ্যে যে মালগুলো আমরা দেই, এই মাল দ্বারা ইবাদত হইল গিয়া ইবাদতে মালি।
আরেকটা ইবাদত হইল মাল এবং বদন দুইটা লাগে, যেটা হজ। এর জন্য আল্লাহ কইছেন ওয়াবুদুল্লাহ, তুমি তান আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর জাতরে কখনো শরীক করিও না। আমরা আল্লাহ না দেখে ঈমান আনছি, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি। নবীজিরে প্রশ্ন করলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, হে নবী, মাল ইহসান, ইহসান দি মুরাদ কি? আল্লাহর রাসূলে উত্তর দিলা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান দি মুরাদ লইছেন বলে ইহসান হইল গিয়া খোদারে ইয়াদ করা। আল্লাহরে ইয়াদ করতে সময়, আল্লাহরে ডাকিতে সময়, আল্লাহরে স্মরণ করতে সময়, আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করতে সময় তুমি তাই কি করিও? আল্লাহ দেখরায় মনোভাব নিয়া তুমি তাই নমাজ খান্তা পড়িও। আর আল্লাহ দেখা সম্ভব নাই, আল্লাহ তোমারে দেখরা এই সময় সব সময় মনের মধ্যে রাখিও। আমরা আল্লাহ না দেখি, আমরা আল্লাহর বিশ্বাস আমরা রহান, আমরার ইমান হইল কি আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে আমরা সজদা করি। আর ওলানি করছে আল্লাহ কুদরতর হওয়ার মধ্যে আমরা সজদা করি ও আমরা এক আল্লাহরে বিশ্বাস করা। এখন শরীক কারে কয়? শিরকি কারে কয়? শিরকি হয় আমরা কিছু আদম হলে আল্লাহরে কিছু গালিগালাজ করি, কইবা ইয়া আল্লাহ কিলা গালিয়ায়। হাদিসে কুদসি আমরা কিছু আদম হলে মানুষে আল্লাহরে গালিয়ায়, কারণ আল্লাহ খুদ কইতরা হাসাও গালিয়ান, ডাইরেক্ট গালিয়ান না, কোনোদিন কেউ আল্লাহরে ডাইরেক্ট গালিয়াইছে না, কিন্তু জামানা দি গালিয়ায়। কিলা গালিয়ান? হাদিস শরীফ আইছে, ইউজিনি ইবনে আদম ইয়াসুবুদ্দাহর ওয়া নাদ্দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বলে এটা খুদ আল্লাহ কইছেন, এটা হাদিসে কুদসি কোয়া হয় বলে, ও নবী, আপনার আদম হলে আমারে কিছু গালিয়ায়, তবে ডাইরেক্ট গালিয়ারে তারা আমার জমানা দিয়ে তারা আমার গালিয়ায়। মনে করো কাউ এখন যদি আখতা মেয়ে গাইল, আখতা মেয়ে গাইলে একগুড়ে হেরাইছো করতে পারেন, হালার মেঘটা আইল বড় বেসমত হইলেন না, না পঞ্চায়েত তখন গালিয়াইলা কারে? কারে গালিয়াইলা? আল্লাহরে গালি। হালার মেয়ে কি শব্দ দেখছেন? বাড়ির দান মেলাত দিলা মা বোন হলে মেঘ আইছে, টাটা হড্ডা মেঘ দেখো আর সময় পাইছে না, কথা কইন নেন কোনো সময়। ডাইরেক্ট খারে গালিয়েতরা, জমানা দিয়ে আল্লাহরে গালিয়েতরা। আল্লাহ কইতরা, ও নবী জানাইয়া দেও আমারে আদমে গালিয়ায়, তবে ডাইরেক্ট না, ডরাই না বার, বুঝতেছেন? এখন আপনারা আইলাখান দিয়ে স্পিরে ডাইরেক্ট কিচ্ছু কইতে পারবেন? হ্যাঁ, এসপিরে পারবেন, ডিএসপিরে পারবেন? বললেন না, যে স্যার বলা শিক্ষকও বলা, মাও বলা, বাহু বলা, ডাইরেক্ট নাও গালিয়েতে পারতা না, ডরাইবা। কিন্তু অন্য বাউক দিয়ে কত সময় গালিয়ে নিবে, বুঝতে পারছেন দিবা? ও যেন বাউক দি গালিয়ান যে বেজান গালিয়া নিলা গাই নয়। কিন্তু দেখো আমরা এটা জিনিস কিছু খেয়াল করা লাগে, শিরকি গুণা আমরা কিছু লিপ্ত হয়ে গেছে, যে আমরা দেশের মানুষের কিছু বুড়া আকিদ হয়ে গেছে, যেটা শরিক হয়ে যায় গিয়া, শিরিক হয়ে যায় গিয়া আল্লাহর লাগিয়া। বাড়িটা কি বার হইছেন, ওই দিন খালি কলস দেখতে এখন আর যাইও না, আজ কাম শেষ, বুঝতেছেন? একবারে বেহুদা তৌবা করক, কয়টা বিশ্বাস করো যায়। মেকুরে আগ কাটি লাইছে, গাড়ি থামাও, গ্লাসও ক্রস চিহ্ন দেও, দুশুগো হাঁটো, এটা হইলে শিরকি গুণা লিপ্ত। আল্লাহর হুকুম হইলে অ্যাক্সিডেন্ট হইব না, তুমি দোয়া পড়িয়া কলিমা পড়ি উঠো না, হ্যাঁ, এটা হইলে শিরকি গুণা, বুঝতেছেন? একটা বেড়া গাইলিছন কইতরা বাড়িতে বেটিয়ে গুর মুখ দেখিয়া বার আসলাম, কিবাতে এক বেটার মুখ দেখিয়া বার আসলাম, ঠাঠা পড়ছে আইস, এটা ভুল ধারণা, তোমার রিজকও কুড়ি পড়ছে আর কোন কারণে। এইভাবে শিরকি গুণা আমরা কখনো করতাম না। বিভিন্ন শিরকি গুণা আরও আছে। সামনে আর জানুয়ারি মাস, হায় হায়, ও আর সামনে জানুয়ারি দিলে কি তো পিকনিক হয়, ও ইনতেন শিরকি গুণা, আল্লাহ শরিক করে দেয়। আমরা মুসলমান জাতি, ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মে যে আদেশ করছে বাইরে ওটা তুমি মানো। মুসলমান যারা আছো, তুমি কখনো দয়া করি আল্লাহকে ওয়াস্তে পিকনিক খাওয়া খানো আপনি যাইবা না। আপনি জাজ করেন, আপনার বিবেক আছে, জ্ঞান আল্লাহ দান করছে, আপনি মুসলমানের আওলাদ, সনাতন ধর্মের বাইর লাগি আপনার সুপরিচিত।
বালা, এটা খুব বালা। নবী যে ফরমাইছেন মুসলমান যে কোনো ধর্মের মানুষ তার লাগি আপনার বাইয়াপি সম্পর্ক রাখতে কোনো অসুবিধা নাই। সম্পর্ক রাখি রাখি আপনার এতে ইমানের মধ্যে খাতরাইতো না, আপনি ইমান লইয়া লড়াই করতা না, ইমান বেসার যাইতা না। আপনার বন্ধু কইছে পিকনিক খাওয়ার যাই দাও, আপনি এটা জাস্টিফাই করবা বলে বাইরে তোমাদের ধর্মের যেন একটা পিকনিক খান একদিন বাহিরের কারণটা কিতা ওটার আপনি ডাটা লোকা। আমার কিছু জানা মতো আছে, তাদের ধর্মে আছে, তাদের ধর্মের গ্রন্থে আছে একজন দেবীর দিন পালনার্থে একটা উৎসব তাদের আছে বনভোজন। এদিন তারা গর্তাকি বাহির হয়, বাইরে যায় জঙ্গলের মধ্যে গিয়া খায়। তাই আমি মুসলমান কেন একজন দেবীর দিন পালনার্থে আমরা গর্তাকি বাহিরিয়া যাই, আর যারা যাইত্রা কিন্তু জানিয়া রাখবা শিরকি গুনাহ করদাম। আপনি আল্লাহর ইবাদত বন্দি করতা, আপনি কেন দেবীর দিন পালনার্থে গর্তাকি বাহির হইতা? এতে আমার সনাতন ধর্মের বাইরে খরের কোনো বাধা নাই। যার যারি ধর্ম যার যারি পালন করক। এর জন্য আল্লাহর বন্দেগান মা এবং বাবা আসুন দুইজন, তাদের দায়িত্ব আছে প্রত্যেক সন্তান আদি হলরে কি করক্কা সুন্দর করিয়া নসিহত করক্কা, সুন্দর করিয়া সন্তান আদি হলরে জীবনে বুঝাইবার চেষ্টা করেন। মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। দেখবা আল্লাহর রাসূলে ফরমায় ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। প্রত্যেক মা এবং বাবা গার্জেন যারা আছেন প্রত্যেকের সন্তানাদি হলরে কি করক্কা 7 নম্বর বয়সে তাদের নামাজের জন্য আদেশ করন। প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব। আমরা মনে করি আওলাদ ফাড়িলাম স্কুলে দিয়ার আর অত দায়িত্ব আদায় হয়েছে। জি না, আওলাদরে সুশিক্ষা শিক্ষিত করতা, আওলাদরে আদব শিখাইতা, আওলাদরে মাত শিখাইতা, আওলাদরে খাওয়া শিখাইতা, চলা চরিত্রের প্রতি লক্ষ্য করতা শিখাইতা। কারণ ইটা মা বাবার উপরে দায়িত্ব। 7 নম্বর বয়সে তারে কিতা করতা আওলাদরে নমাজের আদেশ দিলাইতা। এর আগে প্রত্যেক সন্তান, সেই সন্তান যদি ছেলে সন্তান হইয়া তাকে মুসলমানি দেওয়া হয় না, তারে মুসলমানিরা দেখা মা এবং বাবার উপরে দায়িত্ব। জাননেওয়ালা বুঝনেওয়ালা সঠিক একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাদের মুসলমানি দেখা। কম টাকা দেখিয়া যে সারে দিয়ে মুসলমানি দেওয়াইবা না। আমরা একদিন মুসলমানি তো আর রক্ত দেখলেও মনে হয়েছে, বুঝাইছেন? রক্ত দেখলে যদি ওই যে আপনার ফুয়া ঘুমাই এলে বেলের দিয়ে তোমার রক্ত দেখিলাম হয়তো শেষ। এগুলো একটা সঠিক পদ্ধতি আছে। আপনার সে রোগমুক্ত হইতো নাই, সুন্নতি ইব্রাহিম আদায় হইতো নাই, সঠিক পদ্ধতিতে তার মুসলমানি দেখবা। আপনার মেয়ে সন্তানের নাকের দাগা খানের দাগা এগুলা কম বয়স দেওয়ার চেষ্টা করেন। আপনার মেয়ে এখনো হাতের মুঠির ভিতরে আছে, মেয়ে উপযুক্ত হয়ে যাইব, বড় হয়ে যাব, কলেজ ইউনিভার্সিটিত পড়িব, অসংখ্য মেয়েদের নাকের মধ্যে দাগা দেখা যায় না। জিজ্ঞাসা করা হইল বলে কেন দাগা দেও না? বলে নাকের দাগা দিলে ফুল ব্যবহার করলে বুঝিন বৃদ্ধ বয়স্ক দেখা যায়, নাকর দাগা দিলে বুঝিন বুড়া দেখা যায়। বুঝাইছি? এরা বুড়ো বুড়ো হইতারেন নাকি তা আল্লাহ জানে না, এরা স্টিল দিয়ে আল্লাহ বানাই জন্য করছে না, না তো সারাও আমরা লাগানো বুড়ো হইবা একদিন। তা নাকর দাগাই বুঝিন না কি শূন্যতে হাজারা ছোটো থাকতে দিলা না। মা বাবার দায়িত্ব আদায় করতাম। মা বাবার সন্তানটি সুন্দর করে আমার কথা শিখান, বাবা নসিহত করেন। স্কুলে গেছো বাবা, তোমার শিক্ষক সব সমান। অন্য ধর্মের যদি ইয়া তখন সব গুরু সবর লাগে, তোমার ব্যবহার সুন্দর হইত। প্রতিবেশী হিন্দু মানুষ আসন, কখনো তুমি হিন্দু মানুষের প্রতি খারাপ ব্যবহার করিও না, সে আমাদের মতো একজন মানুষ। কোনোদিন সন্তানের প্রতি প্রতিহিংসাটা সৃষ্টি করতা না, আপনার সন্তানটা এইভাবে শিখাইতা না। আপনার ভাই আলী দরবার আছে, 2 ভাইয়ে ঝগড়া, বাচ্চা রইল গিয়া বড় চাচা বা মাইজলা চাচা। আপনার ছেলের সামনে আপনি ভাইয়ের প্রতি যে দরবার ঝগড়া যেটা আছে এটা প্রকাশ্য আপনি তেমন করতে না, কইতা না বলে আমরা ভাই আলীর কিছু মন খানা খালি আছে, কিন্তু তোমার চাচারে তুমি সম্মান ঘুরা দিও বাবা। চাচার বাড়ির যাইও, চাচার লাগি ব্যবহার বালা রাখিও, চাচির লাগি ব্যবহার বালা রাখিও। যদি বাবায় নিষেধ করেন বলে চাচারে সালাম দিও, না পাইলেও ঘুরে গালিয়াইও, এগু ভালো হইব না আওলাদা, আর এগু ভালো হইতো না, ভালো হইতো না। ছোটো থাকতে তার ভিতরে হিংসা ঢুকাই দিলে। গ্রামের মধ্যে কিছু সংখ্যক ফ্যামিলি আসুন হিন্দু মানুষ, তার দান লইও না, ইতা মানুষের কাছে যাইও না, ইলাহি শিখাইয়া দিতা না।
বলে এরা হিন্দু মানুষ যদিও অন্য ধর্মের মানুষ, তাদের লাগি ব্যবহারটা সুন্দর রাখিও। এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানকে সুন্দর করিও নসিহত করতা। নসিহত খালি মসজিদে গেলে মেসাবে করেন 2 ঘন্টা, স্কুলে বা মাদ্রাসায় গেলে 4 থেকে 5 ঘন্টা। বাকি আপনার দায়িত্বে আপনার সন্তান রয়েছে, আপনিও নসিহত করেন, সন্তানকে ভালো উপদেশ দেন, সুন্দর করে মাত কথা শিখায়। সন্তানে অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারে প্রয়োজনে শাস্তি দেন। আর সন্তানে যদি দুর্ব্যবহার করে ফলে না, সময়টা নষ্ট করিলায়, মূল্যবান সময়ের অযথা খেলাধুলার মাধ্যমে কাটাইলায়, তাহলে আপনার মা কি করক্কা, স্বামী বাড়িতে আসার পরে স্বামীর কাছে তুলিয়া দরক্কা। আমরা দেশ কিছু সন্তান নষ্ট হয় কিছু মা গুলোর কারণে, কিলা জানেন না, বাদে ও মা বাপে ও মায় খান্দনি একদিন বাচ্চা তার যেটা ইচ্ছা তা করে। বাপ তো বাড়ির থাকেন না, টাউনে দোকানদারি, কিবা তো কোনো কাজে, কিংবা তো কোনো বিজনেস, কিবা তো অফিসিয়াল কাজ, এমপ্লয়ি হইতে পারেন। বাপ আইন রাত্রে, সকালে যায় রাত্রে আয়। এই দায়িত্ব এই সময়ে সন্তানি গুন্তরে চাইয়া এই যে কিতা করে খোঁজ খবর রাখতা মায়, আর মায় খোঁজ খবর লইয়া নোট করিয়া রাখতা। বুঝেছি, নোট কইতে খাতা কলম লাগা লাগতো না, জানা আছে না না। বাপ বাড়িতে আসার পরে কইতা আপনার ছেলে ওটা করছে, আই আপনার মেয়ে ওটা করছে, ফড়িছে না, খানো গেছলো 7টা বাজি গেছি, বড় আইছে না, ঠিক আছে কইতাই না, না কই চায়। আমরা মা বলে কইতা না, লুকাইয়া রাখবা, কইবা বাপে মারবা না, না কিয়র আপনার হুয়া ঠিক আছে। বাপে জিকাইলা বলে পড়েছ না কিরে, পড়া পায় না কি, তাহলে মাস্টরে কইতরা রেজাল্ট এগুলো কম হয়েছে, কিয়র রে বাইতা আউরি মাস্টরে বল রে বা, আমার হুয়া কিজা ছোড়া পড়ে, বুঝেছেন। মেসাপে কইতরা পড়া হয় না, পড়া যায় না নি খেয়াল, বলে কিয়র রে বা আউরি খানার মুল্লাটা এগুলো একটা বই দিছে, ফুয়া কত ফোড়া খায়, বেটা ফোড়ায় উড়ায় উড়ায়, আউরি খালি মুল্লা উল্লা ডাকিয়া বুঝেছে। এইভাবে যে বুড়া অভ্যাস, বুড়া আদত কিছু মা বলে সন্তান নষ্ট করে। আপনার ছেলে ছোট থাকতে সময় সন্তানে দুষ্টামি করে, মায়ের কথা শুনছে না, মা এইগুলা বাবার সাহায্য লোকা, মানে স্বামীর সাহায্য লয়। অগ স্বামী আমার কথা শুনে না, আপনি একটু আসন, উপযুক্ত শাস্তি দেন, উপযুক্ত বিচার করেন। এর জন্য কোনো সময় বাবায় দেখবা সন্তানকে দমক দিতরা, মায়ের ছট করি গে জলদি ধরতায় না, বেশি মারাত গেলে দরকা। আর হইতা বলে আইজ মারছন, আরেকদিন একবারে মারিয়া ছাড়াই লিবা, আমি আরেকদিন ধরাত যাইতাম না, শেষ ধরি লাইলাম। এই বাচ্চা ডরাইব না। আর বাপে মারতে যদি মা পড়িয়া ধরিয়া যদি স্বামীর যদি কইতা কিজাত কিজাত খারবার, তুমি খালি উড়তা বাড়াই নিব, খালি তোমার নিব আমার নাই, ওটা কইন যদি স্বামী স্ত্রীর ঝগড়া আইব না, না কই যায় স্বামী কইবা দেখ রায় না, ফুয়ার মালিক হয়ে গেল রুবা যেতে হয়, হ্যাঁ কইবা না। বাপে কোনো ফুয়া আউরি মারিলি বুনি, জানে মারবুন না, শাসন করে, জানে মারার কথা নাই। মায়েও পিতা ফুয়া মারিলি বুন, কোনো কোনো আছে মা বলে একটু বাচ্চা আনতে সাতাইন মারন, তো স্বামী গরম হয়ে যান গিয়ে, এগুলো এখানে মারলে কি হয়ে উল্টা কারি মায়, এগুলো বুন মায়ে মারছে মারক, মার উড়ে চাও মরে না, মশলা নিয়ে কদিন মূর্খর বাচ্চা হব, হ্যাঁ মার উড়া চাও মরে না, কত বাচ্চা না উড়ি উড়ি এগু মানে মূর্খর বাচ্চা মরে না। গাইয়ে দেখিও বাচ্চারে ভাড়া মারে, শতম্বরে কোনো সময়ের পরে বাচ্চা মরে, আমি নিজে দেখছি খেরর ভিতরে, খেরত তো বাচ্চা উঠে শতম্বরে ভাড়া মারছে, বাচ্চার কিচ্ছু হয় না। এটা মায়া করিয়া ভাড়া মারছে, হুশ করিয়া মারছে, ব্যতিক্রমে পড়ে গেছে। ওরে আল্লাহর বন্দেগানের জন্য সন্তানাদি সকলরে মা এবং বাবায় সুশিক্ষা দিতাম, শিক্ষার ব্যাপারে একটু আমরা অগ্রগতি হইতাম, শিক্ষার দিকে আমরা পিছন দিকে সরে গেছি গিয়া, শিক্ষার উপরে গুরুত্ব দিতাম। আর আরো কিছু শিক্ষা আছে বলে সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতা, মাত কথা শিখাইতা, চলা চরিত্র তারে সুন্দর করিয়া জীবনে শিখাইতাম। 7 বয়স হয়ে গেছে গে, মুরুয়া ওলাদাকুম আবনাউ সাব'i সিনিনা, এই বয়সকালে মা বাবা সন্তানকে নামাজের জন্য আদেশ করিলাম, নামাজ যাব কিন্তু তার উপরে ফরজ নাই, নামাজ কিন্তু ফরজ নাই। 7 আদেশ কর্তা কেনে, 7 আদেশ কর্তা ও কারণে 7 নম্বর তাকি তারে নমাজের আদত করাইতা, আদত। 7 নম্বর বয়সে তারে নমাজের আদেশ কর্তা পড়িছে না, আবো হুকুম নাই মারার। 7 গেল, 8 গেল, 9 গেল, 10 হয়ে গেছে গিয়া। 10 নম্বর বয়স হওয়ার সাথে সাথে মা বাবা সন্তানটা কি করক্কা, ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন,
মা বাবায় সন্তান আদি আপনার কি করক, এই সন্তানটে মারিয়াও নমাজের জন্য আদেশ করক। এখন কইবা বলে মা বাবায়, মা হলে নমাজ পড়েন, মহিলা হলে বেশিরভাগ। আমার ধারণা আমরা প্রায় দেখছি ৯৭-৯৫ জন মহিলা হলে নমাজ পড়েন, আর না হলে ৯৭ জন মহিলা হলে নমাজ পড়েন। কিন্তু আমরা পুরুষ লোকের মধ্যে প্রায় 50% নমাজ পড়ি, আর 50 নাই, কোনো কানো আছে 70 নাই, 30 আছে। বলার প্রমাণ মিলে বাজারও যখন মাগরিব রাজা নয়, নমাজও কয়জন যাবে। ও এক গুঁড়ো সাত, এক গুঁড়ো জিলাপি, এক গুঁড়ো বড়াত, এক গুঁড়ো আঠা, কিওর নমাজ কিওর কিতাব তো চলেন জানি। দেখা যায় বাজারও 50% নমাজও নাই, আরো বেশ কোনো কানো। আমরা বিশেষ করে আল্লাহর বান্দাগান এইভাবে নমাজ, যেটা বিশেষ করিয়া সন্তানকে মা বাবা নমাজের জন্য আদেশ করক। 10 নম্বর বয়সে নমাজের আদেশ করেন, কিন্তু বাবা নমাজি হইতে লাগব। বাবা নমাজ পড়েন না, তোমার আওলাদে কিলা নমাজ পড়িবা। মায়ে নমাজ যদি পড়েন না, তোমার আওলাদে কিলা নমাজ পড়বা। আগে বাবা তোমার জিন্দগির মধ্যে আমল সুন্দর করো, তোমার জিন্দগি সুন্দর করিয়া নমাজ পড়ো, তোমার দেখা দেখি আওলাদে পড়িব, তোমার আওলাদে নমাজ পড়া আরম্ভ করব। এর জন্য আওলাদ যেই সময় 10 নম্বর বয়স হয়েছিল, নমাজের জন্য প্রত্যেকে তাকিদ দিতাম। ওভার রেখো বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তান আদি যখন উপযুক্ত হয়ে যাইবা, বড় হয়ে যাইবা গিয়া, তাদের বিছনাটারে তুমি তাহলে কি করো, সেপারেট করিলাও। বিছনা আলাদা খেনে কইলা, শরীয়তর হুকুম হইছে, নবী যে ফরমাইছেন বিছনাও কারণে আলগা। বিছনা যেই সময় আলোক করার হুকুম আইছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছেন গিয়া, শরম তাদের শিখাও। হায়া শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম হইল ইমানের একটি অঙ্গ। রাসূলুল্লাহ ফরমান, কল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল গিয়া ইমানের একটি অঙ্গ বাবা। এর লাগি মা বাবা জীবনে তাদের দায়িত্বগুলো আদায় করতাম। এক জিনিস আছে, কোনো কোনো সময় মা বাপে, মায়ে কিবা তো বাবায় গুছা করিয়া কিতা করেন, আওলাদরে কই বাবা এগুলো মোর কিয় ধরে নানি, ওটা হইন না, মোর কিয় ধরে নানি, এগুলো মরিয়া পড়ো, ওটা হইন কোনো সময়। জানিয়া রাখবা, মুস্তাজাবুদ দাওয়া, 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু হইলা মা বাবা। মা বাবায় দোয়া দিলেও যেলা আল্লাহ ধরে, আল্লাহ কবুল করে। বদ দোয়া দিলে আল্লাহ বড় জলদি ধরিলা। এর লাগি মা বাবা আউরি ডং করে কইতা না, গো মরিয়া ফুড়াও, ইগু আর ঘুরি আয় না জানি, ওইখান আল্লাহ কবুল করো, ফুয়া দিয়া বিদেশ বাক্সত বন্দিয়ে ঘুরি আইব, আইবই না না যায় আইব। মা বাবা আওলাদের ইলা শব্দ কইতা না, ওগু মরিয়া ছাড়ক, ইগুরে মরকিয়ে ধরে না নি, ইলা শব্দ কইতা না। দুষ্টামি করে আঙ্গাজ করতা, ইলা শব্দ না কোয়া খান বালা, ইলা গালি গালা আওলাদরে করতা না। সন্তান কিছু বড় হয়ে গেছে গিয়া, মা বাবা 2 জন আছেন জিন্দগির মধ্যে, তাদের দৈনন্দিন জীবনের মধ্যে কিছু কেয়ারফুলে থাকা দরকার। সন্তান কিছু বড় 7-8 বছর 10 বছরের বয়স পর্যন্ত পৌঁছে গেছে, তার মা বাবার সে শ্রদ্ধা করে, সম্মান করে। এখন যদি বাবা এখনো পর্যন্ত সন্তানের সামনে যদি মারে মারয়, ছেলের মনে দুঃখ আইব, মেয়ের মনে দুঃখ আইব। বাবা ইলা একদিন হইব বাবা মাসলাই বদলাই, কিন্তু আল্লাহ জমিনে আওলাদ দিল আইবা। আওলাদে হইব ছোট থাকতে পারছি না, বাবার শক্তি আসলো, পাওয়ার আসলো, জীবনে মারে বড় মারছন, দুঃখ দিছন, সাদাইছন। এখন আমার মাইরে আর কষ্ট দিতে পারতা না, তুমি বেড়াচেরা করো, আমার মাই লইয়া আমি বাইরা যাই আর গিয়া। মার প্রতি তার মায়া জাগবো, শ্রদ্ধা জাগবো, বাবার প্রতি হিংসা অটোমেটিক পয়দা হয়ে যাইব। এর লাগি মা বাবা 2 জন নিয়ামত সন্তান পাওয়ার পরে 2 জন সচেতন হওয়া দরকার। বাবা কিন্তু মারে আর সন্তানের সামনে কঠোর কথা কইতা না, আর স্ত্রীও তেমনি ভাবে আওলাদের সামনে স্বামীরে কঠোর কথা কইতা না। এটার তাকে আওলাদগুলোর উপরে মনে একটা দুঃখ আসে। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান, আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তো মা বাবার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আর শিরকি করিও না। তারপরেও তোমাদের মা বাবা যে 2 জন আছেন, এই 2 জনের প্রতি ইহসান করো, এরার প্রতি তুমি দয়া রাখো, মায়া রাখো, এরার তুমি তাই দিল দিয়ে বালা পাও, এরার খেদমত করো, এরার প্রতি তোমার নেক নজর রাখো, সবসময় খেয়াল রাখো। দোয়ার জাগইল গিয়া মা এবং বাবা, এই 2 জন।
আল্লাহর বান্দাগান দেখেন হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা দুইজন হইলা জান্নাত এবং জাহান্নাম বলে খিলাফ। যদি কোন আওলাদে দুনিয়ার জমিনের মধ্যে তার মা বাবারে যদি সুখ শান্তিতে রাখতে পারে, মা বাবারে যদি সে ছায়া রাখতে পারে, তাহলে জানিয়া রাখবা মা বাবার নেক দুয়ার বরকতে সে আওলাদ জান্নাতি হয়ে যায়। আর যদি মা বাবার জীবনে কষ্ট দে দুঃখ দিয়া থাকে, জানিয়া রাখবা সেই আওলাদ জাহান্নামী হয়ে যায়। নবীজির ফরমান। বিবাহের আগে কোন আওলাদে কোনোদিন মা বাবারে কষ্ট দিন না। আওলাদের মধ্যে দুইজন আছেন ছেলে মেয়ে। মেয়েরা জীবনে মা বাবার কষ্ট কম দে, বেশিরভাগ কষ্ট পান ছেলেদের পক্ষ থাকিয়া, কারণ ছেলেদের হাতে তখন মা এবং বাবা দুইজন বেশিরভাগ হক হইল গিয়া ছেলের উপরে। এর লাগে বিবাহের আগ পর্যন্ত কোনো আওলাদে তার মা বাবারে ভুলে না। মা বাবার জীবনে কত আশা, সন্তানদের লালন পালন করিয়া বড় করলাম, আর সন্তান বড় হওয়ার পরে মা বাবার জীবনে চিন্তা ধারণা নিলে একটা ছেলে বিবাহ করাইয়া ছেলের বউ ঘরের মধ্যে যখন আনলা, কত সুখ শান্তির জিন্দেগির লাগি প্রত্যবধূ বানাইয়া ঘরের মধ্যে যখন মেয়েটারে আনলা, ও মেয়েটা লইয়া মা বাবা জীবনে সুখে খাইবার লাগিয়া ছেলের বউরে আনলা। কিন্তু জানিয়া রাখা কিছু আসন মেয়েরা আসন মেয়েরা কুমন্ত্রণার কারণে ছেলেরা নষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিবাহের আগে কোনোদিন ছেলেরা মা বাবা প্রায় বলেন না, বলা নাই বলতে দেখলানি না। বিবাহের আগে মার লাগে খুব মায়া থাকে, বাবার লাগিও থাকে, বেড়াটা লাগে বিয়ার পর থাকে। কারণ বিবাহ করার পরে মা বাবার তাই কিছু মায়া কমিয়ে যায় যে স্ত্রীর কাছে। একটা স্ত্রী একটা সন্তান পাইয়ালে স্ত্রীর তাকি মায়ার কিছু অংশ জাগে বাচ্চার কাছে, আরেকটা বাচ্চা পাইয়ালে এই বাচ্চার তাকি মায়ার কিছু অংশ জাগে হো বাচ্চার কাছে। ক্রমে ক্রমে মায়ার অংশ কমিয়া হয়। দেখুন জানি বিবাহর আগে মা বাবার লাগি মায়া, স্ত্রী পাইয়ালে কিছু একটা কমে। বাচ্চাইকে পাইয়ালে এখন বিবির লাগি না, খালি বাচ্চা উড়ুয়ার খালি এই সামান্য না কমিয়া আসছে নানি। তখন স্ত্রীয়ে কইবা কোনো সময় কইন না নিলা বেটি দিয়া আল্লাহ এখন আর খালি হুয়ার হুয়ার হুড়ি আর হুড়ি, এখন আর আমার শেষ বলে তুমি আর কি তাই আমার হুয়ারে ভাই, খালি আমার হুয়া আমার হুড়ি হইন নানি শেষ কমিয়া আইসে অর্ধে। আরে বু বাইল্লা বাচ্চা ভাইয়াল হগু উড়লি আই খালি মায়ার মায়া ইগু এখন কমে গেছে। অটোমেটিক ক্রমান্বয়ে আস্তে 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 মায়ার অংশ কমব। ওই সময় আমরা হুশ করতাম, ওই সময় হুশ করার সময় আস্তে আস্তে মায়া কমিয়ে আইব। অটোমেটিক এটা সিরিয়াল। বিবাহ হওয়ার পরে কোনো ফ্যামিলির মধ্যে এমনভাবে বিবাহ সৃষ্টি হয়। বাবা দেখেন আমাদের দেশে এখন বর্তমান সময়ে যারা ছেলে বিবাহ করাইবা, বিবাহ করার পরে আপনার ছেলের বউ ঘরের মধ্যে আনবা, আপনি ওই ভাগে শ্বশুরিয়ে কিন্তু ছেলের বউরে অনেক জিনিস শিখাইয়া দিতে লাগে। ঘরে কি আছে, কিভাবে তুমি পাক করতে লাগবে, কোন সামান কোন জায়গায় আছে, কথা কিছু মেয়েটারে দেখাইয়া একটা সিস্টেম ফেলাইয়া দিতে লাগে। শ্বশুরের উপরে দায়িত্ব সবটা লাগতো না। এখন খুব ডিজিটাল দুনিয়া। আগে এক সময় আসলো, এখন তো বাল্য বিবাহ নাই, ওলার গোয়ায় বন ভালো হয়েছে। আমরা হইয়া উপস্থিত যে বাবা যারা আগে করিলেইছ নিলে কম বয়স বিবাহ, এরারে সরকারে ছাড়ো, ই বেড়ারটাকে ছাড় দেওয়া হোক, এটা আমরা হইয়ার ভুল হয়ে গেছে, খেয়াল করছেন না, এটা এরারে কনসিডার করা হোক। কিন্তু নতুনভাবে আর না, 18 বছর পূর্ণ হইলে কমসে কম মেয়েরা হায়ার সেকেন্ডারি পাস করতে পারে, মেয়েরা শিক্ষিত হয়ে যায়। এখন প্রায় ফ্যামিলিতে মেয়েরা দেখা যায় এইচএস ক্লিয়ার। আগে মেয়ে বিবাহ দিতা 14-15, আমি নিজে পাইছি 14 দিলাইছেন 15-16, এগুলো বুঝ রয়েছে। স্বামীর লাগে কিলা চলতো, শ্বশুরি কিতা মাতাইতো, শ্বশুরের লাগে কিলা চলতো, বুধু হইতো না, ওই রান্দাও জানে না,
হয়তো খালি ভাত চাহ ডাইল শিখিছে, মাছ নিল্লা শিখিছে, বাকি কিচ্ছু পারেও নাইলে এক সময় শ্বশুরি শিখাইতরা, এক সময় গেছে কি শিখানি, এখন ওটা শিখাইতে লাগবে না কইচাই জি না, যত পড়ার থাকক মেয়ের 18 হোক মায়ে কিছু এগুলো শিখাইলাই। আর এখন তো ইউটিউব আছে না, ইউটিউবে যেমনি টিভা মারবো কত রঙের বড়া বেঠিয়ে বানাইব চাই, ইনু আর শ্বশুরি লাগবো নি করছে, হ্যাঁ কি যা চপ বানাইব নিয়া করবো আম্মাও খাওয়া, মায়ে আম্মা এইবোৰ কিতা রে ইটা নয় বেরো কিতা খানো আছে ইটা কিলা বলে খালি খাও। হইবারে বউ আইছি রে, কত জাত বড়ার কত জাত চাউমিন বানার বুঝাইছে, হইবার না বাচ্চার হইবা। এখন এটা পেটির শিখানি লাগে না, এখন মুরব্বিয়া না লাগে না, এখন খালি মায়া করতায়। আর যেখানে বুঝবাইবা বুল ওখানে তোরা দরিয়া দিতায় একটু একটু। যদি দেখো আপনার ছেলের বউয়ে আপনার পর্দা করতে একটু অবহেলা করে, বলে ওগো একটু হুশ করিও, কিছু পর্দার হালতে থাকো হলে না, ঘুম থাকি উঠিয়া তোরা তিলাবত করিও, আর তোমার শ্বশুরের খেয়াল রাখিও, একটু চা নাস্তা খেয়াল করিও। ফুয়াগু বাড়িতে আস্তা দিনে কাম কাজ করি আইসে, তোরা খেয়াল করিও, গরম পানি কথা তোরা তুই রান্না বড়া ইটা শিখাই লাগতো, ইটা বেটিনতে সব ইউটিউবও হয় না বুঝতে, এখন ইটা লাগতো নাই। এর লাগে শ্বশুরি অকল কোনো কোনো জায়গার মধ্যে দেখা যায় কিছু কঠিন, তখন এখন শ্বশুরি জল্লাদ এমনি কইন গরম বুঝতেছেন। ছেলের বউ আনিয়ে লাই ঘুরে মেয়ের মতো ব্যবহার করেন। আপনি হকা বলে আমার মেয়ে ঘর থাকি বাহির হইয়া গেছে অন্য জায়গায়, আমি বিবাহ দিলাইছি, আমার মেয়েটার মতো আর একটা মেয়ে নিয়া ঘরের সৌন্দর্য বহাল রাখছি। মেয়ের লাগান মায়া করিয়া রাখো, জীবনে দেখবা ছেলের বউয়ে কোনোদিন শ্বশুরিরে ভালাইতো নাই। আর শ্বশুরিয়ে যদি খালি কাজ হন ঘুমাই গেলে শুই দিলে কোনো সময় কইবা লাগা বাড়ি গিয়া কইবে মনে বউ আনছি অত আলিয়া এগো আস্তা দিন ঘুমায়, কাম করলে উঠাই নাই, না করলে উঠাই নাই। যদি জীবনে ছেলের বউর প্রতি এইভাবে যদি সব সময় দোষারোপ করেন, লাগা বাড়ি গিয়া যদি মাতামাতি করেন, জানিয়া রাখবা সেই ছেলের বর খামাই খাইতা নাই, বরং তুমি আওলাদর খামাই থাকি বঞ্চিত হয়ে যাইবাই। ইলা কত মহিলা কলাছন বাবা, 3 ছেলে বিবাহ দিছন, 2 ছেলে বিবাহ দিছন, 4 ছেলে বিবাহ করাইছন, কিন্তু এই মহিলার কপালও জুটলো না একটা ছেলের বউর হাত রান্দা পুরা করি খাইতে পারছন না, সারা ছেলে আলোক হইয়া গেছন গিয়া। জানেন কারণ কিতা? কিছু দোষ আছে আমরা, আছেন না না আছে। এখন শ্বশুরি হইলে করে কিতা তুমি পুরা আইও দিতাই নকছে, কোনো কোনো জায়গায় বুঝা যায় শ্বশুরি এই গড়ের আইও বন হয় বুঝাইছ নি, খালি কড়া কড়া আইন নিয়ম কানুন। বেটি গিয়ে লাগাবাড়ি জালর লাগি মাটির লোক আনো কৈফত দেওয়া লাগে, বুঝছই তোমার। আচ্ছা, বিশেষ করিয়া বেটি গিয়ে তোরা যদি খেয়াল লাগি মাতি না, এগুলো মাতারও সুযোগ নাই, এগুলো বন্দি করে জেলও রাখা। ইয়া আল্লাহ, এগুলো বাড়িতে আইসুন আরো কিছু মহিলা হল মাত্র বারে যাই যাচ্ছে না পঞ্চায়েত, পুরুষের লাগি মাতলে কইতে আর কইলা মাতিও না, আমরা এটা নিষেধ, তোমার শ্বশুরে খারাপ পাইবা, শরীয়ত মানে না, বেশ মাতিও না, এটা মাতর কায়দা আছে। আরেকটা জিনিস আমরা দেশ ভুল মারাত্মক, আমার চকুর সামনে ধরা পড়ছে, প্রায় বিচারও তাত বেড়াত গেছলাম, দেখা যায় ইয়া আল্লাহ নাইয়রি বনিনতে আইয়া বাইর বুর বিচারও লাগি যায়, ইয়া সুবহানাল্লাহ, নাইয়রি বনি না ইয়া আইয়াও দেখো বাইর বুর বিচারও লাগে, আরো পরিবার ধ্বংস করে জ্বালাইয়া যায়। বাইয়ে বিবাহ করছে, এক তো মার কিছু যন্ত্রণা আঙ্গাজ করে, বই নাইয়র ইয়া আরো সাথা। জানিয়া রাখবা এই ফ্যামিলির মা বাবা 2 জন আসন কইবা, বলো আমার মেয়ে তোমার বিবাহ দিলাইছি, তুমি দেন 6 মাসে বা 3 মাসে একদিন আসবাই, 7 দিনের লাগিয়া 3 দিনের লাগিয়ে আসবাই কুটুম হিসাবে, তুমি তেন তো আমরার বাড়ির না, এখন একবারে বিদায় দিলাইছে, ই বাড়ির তোমার তানোর না, এখন তোমারে ফাটিয়া বড় করছি, 18 বছর তোমারে খাবাইলাম, ভালিছি শিক্ষা শিক্ষিত করছি, এখন অন্য এক জায়গায় চাইয়া তোমারে বিবাহ দিলাইছি, তোমার জীবন তুমি গড়, তুমি চলো, কুটুম বাড়ি হিসাবে আইবাই। আমরা ছেলের বউ যেগু আছে এগিয়ে একটু উল্টা পাল্টাও যদিও করে, এটা তুমি চাইও না, এগু আমরার ফুড়ি হিসাবে আমরা ব্যবহার করি, আর আমরা মায়া করি, আর এখন আমরার গড় ফুড়ি নাই, ওগু আমরার ফুড়ি চাইও, তুমি এটা মাতিও না। আমরার দেশত কিছু আছে খবর দিবা মায় বলে, আইয়া দেখ আইয়া কিতা অবস্থা খেরার বিচার করিয়া যা, ও ফুড়ি আইয়া বাড়িত আগুন তুলিয়া গেছে গিয়া, কৌশান ই ফুড়ি কি করে খাইতে পারবো না,
এক তো হরির জ্বালা, 2 নম্বরে ননন্দর জ্বালা, 3 নম্বরে ননড়ির জ্বালা। বুঝেছনি কইব রে ইনওয়ার কিতার ওইটা বাইর দিয়া কইব আগলা হইলে যাইমু আর নাইলে না শেষ। ফুয়া হরলা বিপদ না আনলে 498 কেস, তাও এ সেকশন। বুঝবাইছনি কি জাত সেকশন ফোর্সে বিপদ। এখন বউ না আনলে উপায় নাই কেস, আর আনিলেইলে কিন্তু হয় আলগা গরো আর না। ও আলগা হওয়ার সিস্টেম আইসি কোন চাই মা বাপের দূষণ, বিশেষ করে মা বলে দূষণ। ফুয়া খাবাইল না, আশা করি আনলাম ফুয়ার বউবু, ফুয়ার বউর লাগি বালা ব্যবহার রাখো, খাবাইতো না খানে 100 বার খাওয়াইব চাইব। হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়, এটা কনসিডার করতাম। মানুষ মাত্র ভুল হয়, কনসিডার করতাম। আমরা ওই মাদ্রাসাত পড়াই বাচ্চাইন ধরে সারা দেখি নাই, সারা এরমারি দরাত লাগলে বিয়ান থেকে বিয়ান করেন এগুলো 40টা ডান্ডা মারা লাগবে। বুঝেছি কতটা করেন ইশারায়, ও কলম দিয়ে টান মারে, এইগুলো খাতা ছিঁড়ি বেলাই দিয়ে, এগুলো খানে দিয়ে কলম মারাই দিয়ে। বুঝেছি ও এগুর ও ফগেটে দিয়ে কিতা কাগজ মতন হারাই তৈ দিছে, ওইটা হরণ বিজাল আমি হরুটা তা সারা দরাত গেলে এগুলো খালি মারাত থাকতাম। ওই একবার তোরা দমক দিলার বুঝাইলাই, ও বুঝাই আরো দমক দিয়া তোরা কোনো সব বেতাল্লা বাড়ির ডান্ডা। এখন সারা দললে কৌশল ওই বনি কইচায় ছেলের বউ সারা দুষ দললে ওইতো নাই। এর লাগে আমি কই আর যেন খালি শ্বশুরি খালি ছেলের বউ দোষ নাই। মহিলা আনা দুঃখে সেপারেট হওয়ার কথা কয় না, একমাত্র গরুর যন্ত্রণার কারণে। যার কারণে মহিলা বাবার বাড়ি গিয়া কইব বাবা কই যাইতাম কই রইতাম, এমন গর বিবাহ দিলাই বাবা আমার শ্বশুরির জ্বালা একতিল দম লইতাম পারি না। ননন্দ একজন আসন খালি আসন লাগা বাজাত, আর আমার বড় ননড়ি একজন আসন নাইয়র আইয়া, সারা মিলিয়া আমার একদিন নাইয়র বই নাইছি, আর সারা মিলিয়া আস্তা রাইত আমারে গালি আইস আমার নেওয়াইয়া যাইব বাড়ি। ভাবে কইবার অত মায়ার ফুড়ি যেটা বাটো আছে বিয়া অন্য কান দিলে মা আমি আর ফুড়ি আর না। আর সেও কইলা বলে কেস বেরিয়া দেও সাইড যাও। বুঝাইছে কেস দিয়ালে আইলে বেড়া কইলা ও কৌটো উঠি গেছ নি ফুড়ি আর না, ও খালি বেড়া খাননি না না পঞ্চায়েত। এর লাগি এটা কিছু জিনিস খেয়াল করতে, আপনার ছেলে সন্তান বিবাহ করছে, স্ত্রীর লাগি তার মহব্বত থাকবো, মায়া থাকবো, তার দৈনন্দিন জীবন চলতে হইলে স্ত্রীরে মায়া করতে লাগবো। বাবা বাজার থাকি ছেলে আসার সময় কিতানের ইখান মা তুমি আউরি দেখা যাইও না, তুমি শরম রাখো, ছেলের বউর গড়াউরি তুমি ঢুকিয়া চেকিং করার যাইও না। ছেলে বাজার থাকি আসার সময় একটা জিনিস খেয়াল করবা, 12 মজা লইয়া যাইতে সময় খালি বিবির লাগি না, বাবার লাগিও মার লাগি নিতা, নতুবা তুমি কি করলা অন্যায় করলাই। যদি কোন বলে 12 মজা নেই কি বিবির লাগিয়া মার লাগে রহল্লাই আইজার খাম নাই, অন্যায় করছো। বিবির লাগি 12 মজা নিছ, খাওয়ার কোনো বস্তু নিছ নিতা আপনার স্ত্রীর লাগিয়া, মারও নিয়া দেও বাবারও নিয়া দেও, মায়ে কিন্তু কুজাইও না, মারে তেল সাবান নিয়াও দেও, আপনার বিবিরেও দেও। স্বামীর উপরে হোক, স্বামীর উপরে ফরজ হইল গিয়া স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া। এই মহিলা স্বামীর বাড়ি আইসে তেলও লাগবো, সাবানও লাগবো, বিভিন্ন মাখার জিনিস লাগবো। শ্বশুরিও লেখান কন্যা জানি আমরার ঘরে এক বেটি এগু আনছি, ই বেটি গিয়ে আমার ফুয়ার এসে শরীরের খরচাইয়া 12 জাত কিতা কিতি খালি মাখে। এখান কিয়া খোয়ার দরকার কিতা মাকি তো ওইগু সুন্দর হইয়া স্বামীর সামনে থাকতো, ওই 12 রাত কইয়া এখানে ঠাটা বালাইতরা কুয়া কবে দেখ রায়নি বৌরি আনি দিছিলাম, মায় কুটা দিতরা আর একদিন আনি দিব লুখাইয়া। বুঝতে পারছি ফারমাইনি এখন আর ফারতাই না। ও তোমার বহাল রইবার মাঝখানে মাতকে বাদ ও কিতার লাগিয়া হে তার 12 জাত না 14 জাত আনিয়া দাও, তার ঘরের বিবি হে সন্তুষ্ট করিয়া রাখত। তবে কিন্তু বাইয়ে বুঝতো খালি বিবিরে দিলে হইতো না, ঠান্ডার মৌসুম আইছে ভাই, তুমি আলো গই গেছো গিয়া, তোমার বাবা তোমার মা বিশেষ করিয়া ঠান্ডা খাইত্রানি খবর লও, বলে মা গো আমি আলগা হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি গিয়া, আমি এখন আলগা, ছোট ভাইয়ের মধ্যে তুমি তেন থাকরাই, ভাইয়ে সবসময় বেশি চার, আমি কিচ্ছু পারছি না, ঠান্ডার কাপড় আছে নি একটা চাদর আমি কিনিয়া দেই, মারে গিয়া কাউলা দে, বাবারে গিয়া একটা জ্যাকেট বা জাম্পার কিনিয়া দেই, সমল এখন কিনিয়া দেই, এবার কিচ্ছু দিতাম পারছি না, আমি সেপারেট হয়ে গেছি গিয়া, মানে আমি আলগা খাইয়ান। ইলা যদি কোন মায়ে কইবা বাবারে কিচ্ছু লাগতো না, ওই সময় মার খলিঞ্জা ঠান্ডা হয়ে যাইব, দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাব। হায় রে হায়, আওলাদ যদি আলগা হইয়া খার তবে আমার খবর লর বলিছে না। আর বাবা যদি বাঙ্গা বালঙ্গ আগর আমলি ফুন্না আমলি যেখান বাঙ্গা বিছনা তেমন গাড়িও নয়, ঠান্ডা খাইতরা
আর আমার আল্লাহ টাকা পয়সা দিছে আমি বক্সর ফালং 55,000 টাকা লইয়া মা যেমনে 55,000 টাকার বক্সর ফালং দেখবা হলিন যাতে একবার আটকাত করি লাগবো বাইরে জানি আর একটা ইলাক দিনাইব তোমার আওলাদে তোমারে জমিন কান্দাইবা এর লাগি আল্লাহ জমিনও বদলাই লয় আল্লাহ কিতা করে জমিনও বদলাই লয় যার কারণে মা আলগা হয়ে গেলেও মা বাবারে চাইতা বাজার থাকি বালা মাছ আনছেন আনার পরে আপনি আলগা খাইতরা আপনি খাইতে সময় বিশেষ করিয়া বাজার থাকি কোনো জিনিস আনিয়া খাইতে সময় মা বাবার কিছু বাট দিয়া খাও পাক করিয়া ঘরের বিবিরে খাওয়াবে আমরা তো খাই আর আল্লাহ প্রত্যেক দিন খাবার আজকে বালা মাছ আনছি এক কট্টা রান্ধিয়া নিয়া আমার মারে দিয়াও আপনার ছেলেরে খাও মেয়েরে খাও বলে দাদারে নিয়া তোমরা দিয়াও দাদিরে নিয়া দিয়াও যত তুমি আলগা থাকো না কেন তুমি মা বাবার মরার আগ পর্যন্ত আপনি খোঁজ খবর লইটা তোমার উপরে দায়িত্ব মা বেমার পড়লে ডাক্তারের কাছে লইয়া যাইতা বলে না মাইজলা বাইয়া লইয়া যাইব খাওয়াইব খালি মাইজলা বাই না আপনার উপরে হক আছে যথাসাধ্য আপনার মা বাবারে জীবনে আপনি চাইয়া যাক ওরে আল্লাহর যেমন দেখান 3 গুরুর দোয়া কবুলের মধ্যে